কথা এখন মনে পড়ে গেল যে জননী, জন্মভূমি, তারপরে স্বর্গাদপি গরীয়সী। জননী, জন্মভূমি, স্বর্গাদপি গরীয়সী। গত কয়েকদিন ধরে ভাবছিলাম যে বেশ কিছুদিন ধরে যে নোয়াখালী আসবো, নিজের জন্মভূমিতে আসবো, সময় হয়ে উঠতেছিল না। বিভিন্ন কাজ কর্মে আটকা পড়ে গেছিলাম, সাংসারিক কাজে, কিন্তু ভালো লাগতেছিল না, মনটাই পড়েছিল ওইখানে। তারপরে গত 2-3 দিন আগে হঠাৎ করে ঠিক হলো আমার মেয়ে অদিতি এবং আমরা দুজনে মিলে আসবো। নির্মলকে সাধলাম, সে বললো সে পরে আসবে। এই যে যখনই আমি মনটা এদিকে স্থির করলাম যে 2-3 দিন আগে যে আমরা আসবো, বৃহস্পতিবারে আমাদের সেট হলো টাইমিং যে আমরা 21-এর বাসে করে আমরা সকাল 6টায় রওনা দেবো, তখন থেকে আমার শরীরটা মনটা আস্তে আস্তে আমি একটা পেলাম, প্রাণ পেলাম, শক্তি পেলাম মনে, যে না আমার ভালো লাগতেছে বা একটু অন্যরকম ফিল করতেছি, যে না প্রাণবন্ত একটা ফিলিংস। সো আমার মনে হয় আমি এখনও আমরা প্রায় কুমিল্লার দাউদকান্দির কাছাকাছি পেরিয়ে আসছি। সামনে হয়তো বা একটা রেস্টুরেন্ট বা হোটেল আমরা থামবো, তারপরে আবার আমরা বাকি সোনাপুর যাবো, সোনাপুর গিয়ে পৌঁছাবো। এরপরে আমার এই মেসেজের আসল মেইন ইটা হচ্ছে যে আসলে জন্মভূমির কাছ থেকে কেউ যেন আমরা সরে না যাই। সেটা যত দূরে হবে বা যেখানে হোক, আমরা যেন সেটা কাছাকাছি থাকি, বা বছরে একবার হোক, 6 মাসে একবার হোক, আমরা যেন সেই জায়গাটা ট্রাভেল করি যেখান থেকে আমাদের জন্মভূমি, যেখান থেকে আমাদের শুরু, যেখান থেকে আমাদের যাত্রা শুরু, সেটা যেন আমরা কখনো ভুলে না যাই। সেটা যত ছোটই বাসা হোক, বাড়ি হোক, বা আত্মীয় স্বজন থাকবে, তারা আমাদেরকে নিকট বলে, আপন বলে মেনে নেবে। আবার অনেক সময় আমরা তাদের জন্য অনেক অনেক গিফট নিয়ে যাব, তারা আমাদের জন্য গিফট আনবে, সেটা তো পরের কথা। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে যে আমরা যেন আমাদের জন্মভূমির টানে, বাংলাদেশের মধ্যে যেমন আমরা নোয়াখালী আমার জন্মভূমি, সোনাপুর লালপুর গ্রামে, এরকম আমাদের যার যে জেলা আমরা জন্মগ্রহণ করি না কেন, আমরা সেটা যেন না ভুলে যাই এবং সেখানেই যেন বারবার আমরা ফেরত যাই। এবং যে করে হোক আমাদের ছোটোবেলার সঙ্গী সাথী, তাদের সাথে দেখা করি মাঝে মধ্যে, এবং দেখা করে তাদের কৌশল বিনিময় করব, তারা কেমন আছে না আছে। তারপরে যে জায়গাগুলোতে আমরা ছোটোবেলায় সময় কাটিয়েছি সেই জায়গাগুলো ভ্রমণ করব, স্মৃতিচারণ করব। তাতে আমাদের অনেক অনেক শারীরিক, মানসিক অনেক আমাদের যেটা আমাদের এনার্জি, শারীরিক, মানসিক, মনের জন্য মনের খোরাক, শরীরের খোরাক, এনার্জি আমরা গেইন করে এখান থেকে নিয়ে যেতে পারবো। এটা আমি বলি একটা হিলিং, নিজের বার্থ প্লেস ভ্রমণ করা, যে জন্মভূমি ভ্রমণ করা একটা হিলিংয়ের কাজ করে। এটা আমি ফিল করতেছি এখন আমি গিয়ে পৌঁছাই নাই। আপনারা প্রার্থনা করবেন আমি যদি সুন্দর মতো গিয়ে পৌঁছাতে পারি, সময় মতো পৌঁছাতে পারি লালপুর গ্রামে। কিন্তু কিছুক্ষণ আগে একটু হ্যাসেল হয়েছিল, আমরা কিছুক্ষণ আটকা পড়েছিলাম জ্যামে। এখন আবার সুন্দর করে গাড়ি চলতেছে, আমরা নিয়মিত গিয়ে পৌঁছাবো অনেকদিন পরে, 4-5 বছর পরে। কিন্তু জন্মভূমির জায়গাটা, ছোটোবেলার সাথী সঙ্গীদের, ভাই বোন যারা গ্রামে থাকে, আত্মীয় স্বজন, তাদের সাথে অনেকদিন পরে মেলামেশা করা, তাদের সাথে গিয়ে তাদের মতো করে আহার করা এবং সেই ছোটোবেলার স্মৃতি চারণ করা, ভ্রমণ করা, এগুলো অনেক বড় একটা হিলিংয়ের কাজ করে। তো আমরা যেন সেটা করি। এটা বর্তমান সময়ে আমরা অনেক বিভিন্ন রকমের মানসিক, শারীরিক চাপের মধ্যে থাকি, অসুস্থতার মধ্যে থাকি, কিন্তু ঈশ্বরের ব্লেসিং নিয়ে, আশীর্বাদ নিয়ে আমরা যদি যার নিজস্ব জন্মভূমি আমরা যদি ভ্রমণ করি এবং স্মৃতিচারণগুলি করি, সেই জায়গায় যাই এবং সেই মানুষগুলোর সাথে মিশি যাদের সাথে একসময় আমরা ছোটোবেলায় ছিলাম, এটা অনেক বড় একটা হিলিংয়ের কাজ করে। তো ধন্যবাদ সকলকে আমার এই ছোট্ট ক্ষুদ্র মেসেজটি গ্রহণ করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।